শুনুন। বাংলা বাঁচাও বলছে, বাংলাকে বাঁচাতে হবে। লাল ঝান্ডা নেতৃত্ব দিচ্ছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা লাল ঝান্ডার সঙ্গে বাংলা বাঁচাতে রাস্তাতে দখল দিচ্ছে। আপনাদের সবাইকে আমাদের আহ্বান, শিলিগুড়ির মাঠে আসুন, আপনাদের সাথে বলবো আসুন। উৎসাহটা কেমন দেখছেন? এই যে আমি বললে তো ভালো বলবো, কি বলবেন আপনারা? দেখবেন সাফল্য এখন এখানে, বরঞ্চ আমাদের রাস্তায় রাস্তায় লোকে আটকে দিচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তাও বেরিয়ে এলাম, মীনাক্ষী এখন পেছনে আছে, তার পেছনে যাত্রা আছে। সারাদিন জলপাইগুড়ি আজকে হয়েছে, ফালাকাটা থেকে শুরু করেছি, গতকাল আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, তার আগে আমরা মনীষী, তারপরে হচ্ছে তোমার শিল্পী সাহিত্যিক, তাদেরকে স্মরণ করেছি। কারণ আমাদের শিক্ষা বাঁচাতে হবে, শিল্প বাঁচাতে হবে, কৃষি বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষের ঐক্যকে বাঁচাতে হবে। আমরা যেমন পণ্ডিত পঞ্চানন বর্মার বাড়িতে গেছি, তেমনি আব্বাস উদ্দিনকে স্মরণ করেছি। এবং পথিমধ্যে চা বাগান হোক, নদী হোক, পাহাড় হোক, পর্বত হোক, সব আমাদের বাঁচাতে হবে। রাজ্যটা জাহান্নামে নিয়ে যাচ্ছে, এজন্য মানুষ চাইছে মুক্তি। গোটা দেশকে মোদী যেরকম জাহান্নামে নিয়ে যাচ্ছে, মমতা সেরকম রাজ্যকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের লড়াইটা হচ্ছে দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষের ঐক্যকে বাঁচাতে হবে, আর রাজ্যটাকে এই রসাতলে যাওয়ার আগেই সামলাতে হবে। কি বার্তা দিবেন এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে? বাংলাকে বাঁচাতে পারে একমাত্র বাংলার মানুষের ঐক্য, কোনো 56 না, সেটা বোঝা গেছে। দুর্নীতি হোক, চুরি জচ্চুরি হোক, প্রত্যেকটা দেখা যাচ্ছে কিরকম বিজেপি তৃণমূলকে বাঁচাচ্ছে। অভয়াকাণ্ডে আমরা দেখেছি, একটা মেয়েকে খুন করলো, ধর্ষণ করলো, গোটা রাজ্যের মানুষ বিচার চাইলো, কিন্তু দিল্লির মাথায় হাত আছে বলে ইডি সিবিআই তাই বলছে যে রাজ্যের পুলিশ বলছে। আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের চা বাগান, এই যে বাংলায় যে বিপর্যয় হলো, উত্তরবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগ হলো, দেখা যাবে বিজেপি সরকার আর রাজ্য সরকার মিলে পরিবেশকে নষ্ট করছে, আমাদের নদী নালা সব ধ্বংস করছে, আমাদের বন জঙ্গল সব ধ্বংস করছে। এটাকে বাঁচাতে হবে। কুচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সেই র্যালি ইতিমধ্যে ফুলবাড়িতে এসে পৌঁছেছেন, এবং তাদেরকে স্বাগত জানাতে অসংখ্য সিপিএম এর কর্মী সমর্থকরা এর মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করছি। যে যাত্রা শেষ হবে 17 তারিখে কলকাতার কামারহাটিতে, সেখানে বিরাট জনসভা আয়োজন করেছেন সিপিএম এর পক্ষ থেকে। এবং এই মুহূর্তে ফুলবাড়িতে এসে পৌঁছালো বাংলা বাঁচাও যাত্রার র্যালি, এবং ইতিমধ্যে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, যেখানে শিলিগুড়িতে সভা রয়েছে, শিলিগুড়ি টিকিয়াপাড়ায় সেখানে কিন্তু যাচ্ছেন। এবং এখানে মিষ্টির হাড়ি তুলে দেওয়া হলো, মিষ্টির হাড়ি তুলে দিয়ে স্বাগত জানালেন সিপিএম এর কর্মীরা, এবং এর মধ্যে অসংখ্য কর্মী রয়েছে।